প্রতিবারের মতো এবারেও কিন্তু আবার নতুন ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেব। হ্যাঁ, আজকে কিন্তু আবার বৃন্দাবনের যমুনাজি দর্শন করব, বাঁকে বিহারী দর্শন করব, নিধুবন দর্শন করব। এরকম অনেক দর্শনীয় স্থান কিন্তু রয়েছে এই ভিডিওটিতে। তবে একদিনে অনেকগুলি দর্শন থাকে বলে সব কিছু তো আর দর্শন করানো যায় না এক ভিডিওতে, তাই না? কারা এবং কোথা থেকে এসেছেন সবার সাথে তো পরিচয় করতে হবে, তাই না? কেন কি পরবর্তী সময়ে আপনিও আসতে যাচ্ছেন আমাদের কাছে। হ্যাঁ, কোথায়? সেটি হলো রাধাকুণ্ডে অবস্থিত শ্রী শ্রী রাধেশ্যাম কুঞ্জ, যেখানে বাঙালি ভক্তরা এসে থাকা, খাওয়া এবং দর্শনের সুব্যবস্থা পেয়ে থাকেন। আমাদের গন্তব্য রাধাকুণ্ড থেকে শহরের ভিতরে যমুনার পার, মানে এই বৃন্দাবন শহরের ভিতরে যদি দর্শনের জন্য কোনো ভক্ত আসেন তাহলে অবশ্যই সঙ্গে করে গাইড বা কেউ এমন থাকতে হবে যিনি সব কিছু ঘুরিয়ে দর্শন করাবেন। অন্য অন্য স্থানে হয়তো প্রয়োজন পড়বে না আপনার, কিন্তু যেহেতু বৃন্দাবনের কুঞ্জ গলি বলে কথা, সেখানে আপনি হয়তো হারিয়েও যেতে পারেন। তাই আমাকেও ভক্তদের সঙ্গে বেরোতে হয় এই বৃন্দাবনের দিনটিতে। কেন কি কী করে চিনবেন, কী করেই বা দর্শন করবেন, বা অন্য কাউকেও আবার মাঝে মধ্যে সঙ্গে দিয়ে থাকি আমি। তো চলুন আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ গল্প কথা, ব্রজধামের দর্শনসমূহ সব কিছু নিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক। রাধে রাধে মিত্র, ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো আজকে মিত্র কুটিয়া থেকে বেরোলাম বৃন্দাবন যাওয়ার জন্য। আর বৃন্দাবনে আমি একা নাই, বৃন্দাবনে যাওয়ার জন্য আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আরে বৃন্দাবনে থেকে আবার বৃন্দাবনে যায় কী করে। বৃন্দাবন শহর এখন তো আমরা আলাদা আলাদা নজরে দেখছি, ওই জন্য বলতে হয় যে বৃন্দাবন শহর রাধাকুণ্ড ডিস্টেন্স আছে 14 কিলোমিটারের। তো সে কারণে দর্শন করানোর জন্য আর কি যেতে হচ্ছে। চারিদিকে 20 কিলোমিটারের মধ্যে তো সব কিছু। তো এবারে আজকে দর্শনের জন্য ভক্ত রয়েছে অনেক, প্রায় 16-17 জন ভক্ত। দুটো গাড়ি আমাদের যাচ্ছে বৃন্দাবনে, সারাদিন বৃন্দাবনের প্রোগ্রাম। যদি এরপরে সময় বাঁচে তো ভান্ডির বনও আমরা দর্শন করব। ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, চলুন। আর শান্তিনিকেতন থেকে এসেছেন 6 জন, আরেকটি স্থান কোথায় ঠিক ভুলে যাচ্ছি, সেখান থেকে এসেছে 8 জন। এই হলো গ্রুপ। তো আমাদের এই যে বিল্ডিংটি দেখছেন, এটি আমাদের আশ্রম যাই বলেন, রাধারানীর কুটিয়া। এখানে এই সব ভক্তরা এসে থাকেন। এখন সবাইকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পাচ্ছেন দুখানা, এই গাড়িতে সবাইকে তুলে দেবো। আর সামনে এই যে দেখুন গোমাতা বসে আছে, কাজ চলছে, আমাদের কাজ এখনও শেষ হয়নি। এই গাড়ি দুটো আজকে যাবে। তো যাই হোক, এখন দেখি কোথায় কে রেডি হচ্ছে। এই প্রপার্টিটি একদম নতুন, বুঝতেই পারছেন, কিন্তু আশা করি আমাদের এই প্রতিটি রুম আপনার অবশ্যই পছন্দ হবে, ভালো লাগবে। তাছাড়া ব্রজধামের যদি বাঙালিরা থাকে তাহলে আর সেখানে বিশ্বাস করে আসতে কোনো অসুবিধা নেই। স্থানটি হলো রাধাকুণ্ড থেকে উদ্ধবকুণ্ডের ঠিক মিডিল সেন্টারেই অবস্থিত, বলতে পারেন গোবর্ধন রাধাকুণ্ডে অবস্থিত। ভাগনা যাবে নাকি? হ্যাঁ যাবো তো। যাবে তো? হ্যাঁ, কিছু করতে পারবে না, আপনি আসেন যেখানে কোনো ভয় নেই। ভয় নেই? আচ্ছা, আমরা তো আপনার সঙ্গে যাচ্ছি নাকি আমরা অন্য কারোর সঙ্গে? এই রনি এখনো স্নান হয়নি, সর্বনাশ, আমি তো ভেবেছি স্নান হয়ে গেছে। আর এই যে রুমটা দেখছেন, এটা হলো আমাদের স্টাফ রুম। মানে এখানে ভগবানের সেবা আদি, তারপরে প্রসাদ রান্নার কাজ যারা করবেন তারা এই রুমটাতে থাকবেন। এই তো প্রথম গাড়িতে কারা উঠছে, যাদের আগে হয়ে গেছে তাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। সবাই এসে গেছে আপনাদের? 3 জন আছে। আচ্ছা আচ্ছা। বাবু আপনার নামটা জানি কি আছে বাবু? দেবাশিস দাস। বাবু আপনার বাড়িটা যেন কোথায়? চাকদাতে। আচ্ছা আচ্ছা, চাকদা। আর ওনারা তো বোধহয় এসেছেন কি নিকেতন, শান্তিনিকেতন থেকে বোধহয় ওনারা এসেছেন। আচ্ছা আচ্ছা, গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। ছোট ছোট নাম যেন কি আছে? দেবাদ্রিত। আচ্ছা বেশ। কতগুলো ছবি তোলা হয়েছে মোটমাটে যাবত? অনেকগুলো না? আচ্ছা, চশমা কিন্তু খুলে রাখবেন বৃন্দাবনে ঢোকার সাথে সাথে। ব্যাগ ট্যাগ বেশি, ও ঠিক আছে, ছোট ব্যাগগুলো চলবে, খুব সাবধানে। কিছু উপায় নেই, নিয়েই যাবে কিন্তু। হ্যাঁ,
খাপে ঢুকিয়ে ব্যাগে করে নিয়ে ঢুকে পড়তে হবে, তারপর ভেতরে গিয়ে তো ভেতরে অসুবিধা নেই, রাস্তায় অসুবিধে। যেখানে হবে সেখানে বলতে হ্যাঁ, যেখানে কি পুরো বৃন্দাবনেই কখন টান দেবে বাদরে আপনি বুঝতেও পারবেন না। খুব আর মোবাইলও বাইরে বের করা যাবে না। ধরে যাবে ভালো। হ্যাঁ আমাদের চোখে তো দেখবো না, তো হাত ধরে কি করবো, দেখতেই তো পাবো না। আচ্ছা, আমি তো যাচ্ছি, অসুবিধা নেই, আমি পৌঁছাই, তব তাক একটু সাবধানে। ওই গোবিন্দ মন্দিরে তো একদমই না, মানে একদম চশমা মোবাইল। হ্যাঁ, সবচাইতে প্রথম রঙ্গনাথ আর গোবিন্দ মন্দির। এ ভগবান, সব একই অবস্থা। সব কানি নিয়ে এসছি আমি। কি হবে? না না, খুব মুশকিল, খুব। আচ্ছা যাকে চলেন, দেখা যাক, একটু সাবধানে চলতে হবে। अब ये बिना चश्मे के प्रॉब्लम होता है, पावर है आँख में। अच्छा ঠিক আছে, তাহলে বেরিয়ে পড়ুন প্রভু আপনারা। হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি। এদের এখনো রেডি হয়নি। কোথায় প্রভু? হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, বেশ, খেয়ে নেন। এনাদেরও হয়ে যাবে এক্ষুনি। রাধে, ওই আর সময় দেওয়া যাবে না তো, চলেন। কই, আপনি তো হাফ প্যান্টেই আছেন, হাফ প্যান্ট পরেই যাবেন নাকি? আচ্ছা আচ্ছা, চলুন চলুন চলুন। এক জায়গায় বসলেই হলো। আগে দেখি তো, কাহা পিছে জানিয়ে উঠে যান তো পিছনে। পিছনে কি করে হবে? আমরা বেটা ছেলেজন সামনে আর পিছনে বসি, মাতাজিরা মাঝখানে বসে যাক। খালি বৃন্দাবন অব্দি তো যাওয়া, তারপর তো আজকে পায়ে হেঁটে ঘুরতে হবে সব। আর দুজন আমরা সামনে বসে যেতে পারবো না? হ্যাঁ, একজনকে একজন কোলে নিয়ে, ভাগনাকে কোলে নিয়ে বসে যাবে। 8টার সময়ে বেরোবার কথা থাকলেও বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছে। তার উপরে আবার সারা দিন ধরে দর্শন করতে হবে। প্রেম মন্দিরের লাইট শো দেখে তারপরে আমাদেরকে ফিরতে হবে আবার এই স্থানে। মানে বুঝতে পারছেন আজকের সারাদিন কতটা ধকল যাবে এই ভক্তদের উপর দিয়ে। কাহা সে कैसे उठेगा? আচ্ছা মাতাজি, ওকে ওকে কোলে নিতে হবে। কোথায়? ऊपर कर लो, बैग ऊपर कर लो, नहीं तो नीचे धर लो बैग। ওকে কোলে নিন, প্রভু চেপে যান। ওই তো দুজন বসে, দেখো দু আদমি बैठ गया। ব্যাস, এবার আমি উঠে যাই। আর একজন? ও हो गया हो गया, बस हो गया हो गया हो गया, बस ठीक है। দর্শনে আসলে পরে মিত্র, গাড়ি নিয়ে একটি চিন্তা তো থাকেই, যে গাড়ি কেমন হবে, কোন গাড়িতে যাব, কতজন বসা যাবে, কেমন খরচ পড়বে, আছে না? এসব প্রশ্ন তো স্বাভাবিকভাবে ওঠে। তো মিত্র, একটি কথা বলে রাখি, যে আমরা যে বেশিরভাগ গাড়িগুলো ব্যবহার করি বা দেয়া হয় ভক্তদের জন্য, সেটি হলো স্করপিও গাড়ি, টাটা গোল্ড, আর্টিগা, জাইলো, এসব গাড়ি আমাদের থাকে। তো যে কয়জন ভক্ত সেই হিসাবেই দেওয়া হয়। তবে টাটা সুমো গাড়িতে 9 জন বসা যায়, স্করপিওতেও 9 জন বসা যায়। সাইট হিসাবে একটুখানি ভাড়াটা নির্ধারণ করা হয়, আর প্যাকেজ হিসাবে যদি আপনি আসেন তাহলে তো আপনার গাড়ির কোনো চিন্তাই নেই। গাড়ি, খাওয়া দাওয়া এবং রুম সব কিছুই আমরা প্রোভাইড করে থাকি। মাতাজি, এই রনি, ভাগ্নেকে পিছনে দিয়ে দাও। ও পিছনে আসতে হবে ভাগ্নেকে। অনেকের মনে প্রশ্ন হতে পারে মিত্র, যে বৃন্দাবন শহরের মধ্যে থেকে আমরা রাধাকুণ্ডে কেন থাকব, বা সেখানে একটু যেন ফাঁকা ফাঁকা মনে হয়। হ্যাঁ, আমাদের এই রাধাকুণ্ডের তট কিংবা গিরিরাজের তট কিন্তু শান্ত পরিবেশ। এখানে কোলাহল অনেকটাই কম, ভালো লাগবে বেশ ভ্রমণ করে। কেন কি ময়ূরের আনাগোনা দেখা যায়, সকালবেলা গোমাতাদের দর্শন করা যায়, ভক্তদের পরিক্রমা দর্শন করা যায়। যদিও বা শহরের মধ্যেও সেটি সম্ভব, কিন্তু এখান থেকে আপনি সব কিছুই 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে পাবেন। আর এই যে মার্গ দর্শন করতে পারছেন, এই মার্গ যেতে যেতেও অনেক দর্শন রয়েছে, সেগুলোকে আপনি দর্শন করতে পারবেন। মানে ব্রজধামে দর্শনের কোনো কমই নেই। যত দর্শন আছে ততটা সময় হয়তো আপনি হাতেও নিয়ে আসতে পারবেন না। কেন, বৃন্দাবনে নিম্নতম কতদিন সময় লাগতে পারে দর্শনের জন্য? অনেকের মনে তো প্রশ্ন থাকে, তাই না? তাহলে আমরা যে প্রোগ্রাম রাখি, ন্যূনতম 3 দিন থেকে 4 দিন থেকে স্টার্ট, তার উপরে আপনি 12 দিন 15 দিনও করতে পারেন।
1 মাসও করতে পারেন। আসলে যারা ভজন করতে ভালোবাসেন তাদের জন্য তো 1 মাসও কম পড়ে, আর যারা হাতে সময় কম তারা শুধুমাত্র স্পটগুলি দর্শন করেই চলে যাবেন, এটি একটি ব্যাপার থাকে। তবে সবচাইতে ভালো হবে আপনি যদি 84 ক্রোশ পরিক্রমা করতে চান 8 দিন সময় হাতে নিয়ে বেরিয়ে পড়ুন বৃন্দাবনের উদ্দেশ্যে। এরপরে কিন্তু আমরা এসে পৌঁছালাম ঠিক রঙ্গনাথ মন্দিরের পাশেই। লাস্টে কিন্তু মোবাইলের জন্য দাঁড়াবো না, একদম ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন বারবার মোবাইল ব্যাগে রাখার কথা কেন বলছি, কেন কি বৃন্দাবনে আজকে মোবাইলটি যদি ভিড় একবার ভালোই আছে, বাদরের কেন হাতে কি চলে অন্নকূট যায় পূজা গেল, তারপরে সেটি তারপর ফিরিয়ে আনা যে কত বড় একটি চ্যালেঞ্জ তা আমরাই জানি। কেন কি যারা নতুন ভক্ত দর্শনের জন্য আসেন এই ঘটনাটিতে ওনার কোনো অভিজ্ঞতা নেই। কেন কি আমরা যেটি সবসময় দর্শন করে থাকি যে ছো মেরে উড়ে নিয়ে কোনো ছাদের উপরে চলে যাচ্ছে কিংবা চিবিয়ে ভেঙে দিচ্ছে, তারপরে সেটিকে উদ্ধার করা এ যেন এক বিশাল যুদ্ধ। তো মিচ্ছ বলবো একটাই কথা, যখনই ব্রজে আসবেন মোবাইল সাবধানে রাখবেন, চশমা সাবধানে রাখবেন। তবে কিছু কিছু অঞ্চলে কিন্তু বাদরের আবার কোনো ভয় নেই। তো আমরা গাড়ি পার্ক করে রাখি হলো রঙ্গনাথ মন্দিরের কাছে। এরপরে গোবিন্দদেব মন্দির দর্শন করে, রঙ্গনাথজি মন্দির দর্শন করে আমরা বাকে বিহারীর উদ্দেশ্যে যাব। আবার 12:30টার মধ্যে প্রায় মন্দির বন্ধ হয়ে যায়, এই জন্য একটা টেনশন থাকে। তাছাড়া এই যাত্রীদের সময় মেনটেন করে দর্শন করানো আসলে একটা টাস্ক। আর বিশেষ করে ব্রজধামে 84 ক্রোশ পরিক্রমার মধ্যে সবচাইতে বেশি টাস্ক হলো এই আপনার বৃন্দাবন যে শহরটি আছে এটি ভ্রমণ এবং দর্শন করা। তো চলুন রঙ্গনাথ মন্দিরে সবাইকে প্রবেশ করিয়ে দিই। আর বৃন্দাবনে আজকে ভিড় ভালোই আছে, কেন কি অন্নকূট পূজা গেল তার পরপরই হলো ভক্তরা এখনও পর্যন্ত প্রস্থান করেননি। যারা বৃন্দাবনে এসেছেন তারা এখনও রয়েছেন, ধীরে ধীরে খালি হবে। बोलो रंगनाथ भगवान की जय। এখানে এখানে শুধু ছিনতাই হয়, বাদরে সব ছিনতাই করে নিয়ে যায়। চলে যান। ও আচ্ছা, তিলক তিলক করে নিন, সুন্দর করে পড়িয়ে দাও। এই মাসি কিন্তু আমাদের দেশের মাসি, কিন্তু মাসি ভালো মাসি। দেন দেন দেন, তিলক ছাড়া কপাল ললাট ইয়ে কি বলে শ্মশান সমান। ব্যাস, আরে কয়জন আর হয়েছে তো। ওরে বাবা, একদম সোজা সোজা গিয়ে বাদিকে। বৃন্দাবন শহর দর্শন মানেই হলো মন্দির দর্শনের পালা, এবং লীলার স্থান তো আছেই, আর দর্শন হয়ে গেল কিছু নতুন ভক্তদের সঙ্গে। রাধে রাধে। কজন? আমাদের কোথায় ফেলা এইখানে ঘুরতে এসছি, খুব ভালো লাগছে। বেশ, আচ্ছা। ঠিক আছে। কোথায় বাড়ি মাতাজি? আমাদের হুগলি জেলায়। হুগলি জেলায় বাড়ি। আচ্ছা বেশ, কজন এসছেন? আমরা এসছি 12 জন। 12 জন থাকি আমরা। রাজস্থানে থাকেন? আর বাহ, তোমার ফেসবুক দেখে খুব ভালো লাগে, দেখে আচ্ছা চিনতে আচ্ছা, পেরে গেছি। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, রাধে রাধে। ওকে, হ্যাঁ। এক তো প্রচণ্ড ভিড় ভক্তদের রয়েছে, তারপর পরপর কয়েকটি অনুষ্ঠান চলে যাওয়াতে ভক্তদের ভিড় যেন কমছেই না। ভেবেছিলাম আজকে কম থাকবে ভিড়, কিন্তু না, অনেকটাই ভিড় ছিল ভক্তদের। কেন কালী পুজো গেল, ভাইফোঁটা, এইসব অনুষ্ঠান, অন্নকূট পূজা আদি তো আছেই। আরও একটি কিন্তু মিত্র বড় চ্যালেঞ্জ রয়েছে, কি জানেন, যে 12:30 থেকে 1টার মধ্যে বেশিরভাগ মন্দিরগুলো বন্ধ হয়ে যায় 4টের জন্য। মানে ভগবানের বিশ্রামের সময়, ভোজনের সময়, এগুলো তো মেনে চলেই দর্শন করতে হয়। তাই যখন দর্শন করবেন অবশ্যই এটি মাথায় রাখবেন যে 12:30টার মধ্যে আপনি প্রায় অর্ধেক দর্শন সেরে ফেলবেন। আবার 4টের পরে দর্শন শুরু করে বাকিটা রাত 8টার মধ্যে সেরে ফেলতে হবে। এভাবেই দর্শন করতে হয়। কেন কি ভগবান আমাদেরকে কখন সুযোগ দেবেন আর কখন সুযোগ দেবেন না সেটা বুঝেই আমাদেরকে ভগবানের সাথে দেখা করতে হবে। তো এরপরে আমরা এই রঙ্গনাথজি মন্দির, বা অনেকে সোনার তালগাছ বলে থাকেন যে স্থানটি, সেটি দর্শন করে বেরিয়ে পড়লাম। বেশি আচ্ছা, ওখানে রাধাকুণ্ড। চলো রাধা, হরে কৃষ্ণ। ঠিক আছে, হরে কৃষ্ণ। রাধাকুণ্ডে আমাদের আছে ওই যে গোবর্ধন,
চোরায়া ওইখানে। বেশ বেশ, খুব ভালো ভালো জায়গা। চলুন। ওরা ওরা এখন অব্দি মনে হয় ঢুকতেও পারেনি এখানে। ঠিক আছে, দাঁড়াক, নিজেদের মতো ঘুরতে হবে, বলে দেবো। আসুন আসুন, অনেক মন্দির, অনেক সোনার তাল গাছ। এটা হলো আসলে অরুণ স্তম্ভ। তো এবারে আমরা এসে পৌঁছালাম, দেখুন কেশিঘাট। আজকের কেশিঘাট, আজকে কত তারিখ? আজকে হলো আপনার 23 তারিখ, 23 অক্টোবর মিত্র। আমাদের এবারে শীতের সময় এসে গিয়েছে যেহেতু, তো শীতের সময় একটি অন্যরকম যেন মেলা বসে ওপারে। দেখুন কদিন আগেও যমুনায় জল বেড়ে সব কিছু ডুবে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। কিন্তু এখন দেখুন ওই যে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে ওপারে, সব কিছু মেলার মতো সব কিছু এখন বসে গিয়েছে। আর ভক্তরা দেখুন কীভাবে আনন্দ করছে। বৃন্দাবন ধামের মূল আকর্ষণ যে স্থান, সেটি হলো যমুনা মায়ের তট। হ্যাঁ, যার আরেক নাম হলো আমাদের কালিন্দী মা। এই যম মহারাজের বোন কালিন্দী মাতা, যাকে আমরা যমুনাজি বলে চিনি, ওনার কৃপা আশীর্বাদ যদি আমাদের না প্রাপ্ত হয় তাহলে আর ব্রজধামের আসার সার্থকতা কোথায়? হ্যাঁ, অবশ্যই কেশিঘাটের তটে এসে স্নান করবেন, আচমন করবেন, জল নিয়ে যাবেন। ব্রজ থেকে দুটো জিনিস তো নেওয়া যায়, এক হলো জল, আর হলো চরণের রজ, মানে ব্রজের রজ। আমার তো শীতের সময় ব্রজধাম সবচাইতে বেশি ভালো লাগে। হ্যাঁ, কুয়াশা আচ্ছন্ন থাকবে, যমুনাজি থাকবে, তখন আগুনে হাত সেকে আনন্দ করব। তো এই সব ব্যাপারগুলো বেশ এনজয় করা যায়, তাই না আমাদের ব্রজের? যাই হোক, এটি এনজয় করার স্থান না, যদিও বা তপস্যা করার স্থান। আর তপস্যা যে করে তার জীবনে শুধু এনজয় আর এনজয়, এটা তো ভরেই থাকে। তো যাই হোক, এবারে আমরা কেশিঘাট যাব। কেশিঘাট গিয়ে সেখানে আরও ভক্তরা যে আছে ওনারা নৌকা বিহার করবেন। बोलो যমুনা মহারানী কি জয়। আসলে কি জানেন মিত্র, এই যে কোনো নদীর তট হলো একটি শান্তির স্থান। মানে নদীর পাড়ে বসা কতটা সুখদায়ক, কতটা মনের পরিবর্তন এনে দেয়। আর তার উপরে যদি এরকম যমুনা মায়ের তট হয় তাহলে কোনো কথাই নেই, সুখ আর সুখ। আর আমাদের ভব্য সেই কেশিঘাটের পুরনো মহলগুলো, এখানে মন্দিরগুলো রয়েছে, তা দর্শন করেও প্রাণ জুড়িয়ে যায়। সব মিলিয়ে অসাধারণ। কেশিঘাট থেকে একটুখানি এগিয়ে চলে এসে সাথে ভক্তরা রয়েছে, তাদের অনুরোধ একটুখানি ফটোগ্রাফি করে দিতে হবে, ফটো তুলে দিতে হবে সুন্দরভাবে। আমি নিজে থেকেই ফটো তুলে দেই ভক্তদেরকে, বেশ ভালো লাগে, আনন্দ লাগে। কেন কি, ব্রজধামে দর্শন করতে এসে যদি ব্রজধাম থেকে কোনো স্মৃতিকে নিয়ে না যাওয়া যায় তাহলে ব্রজধামকে মনে করব কিভাবে, তাই না? তাই মিত্র, ভক্তরা আসলে আমি একটু একই স্থান হলেও বারবার ভিডিও করি, যাতে ভক্তরা বাড়িতে গিয়ে এগুলো দর্শন করে পুনরায় আবার যাতে ব্রজধামে আসতে পারে দর্শনের জন্য, মন যাতে ব্যাকুল হয়ে যায়, সেই চেষ্টাটুকুই করা। একটুখানি দর্শন করতে না করতেই কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছে। যদিও বা বাকি বিহারী মন্দির, নিদুবন, এসব স্থানে আর ক্যামেরা প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এর মধ্যে মীরাবাই মন্দির, টের খাম্বা মন্দির, নিদুবন, কেশিঘাট এগুলো দর্শন করে ফেলেছি। কিন্তু এরপরে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে মুরারি মোহন দাস বাবাজির মন্দিরে। এখানে আমরা প্রসাদ পেয়ে মিত্র চলে যাব ভান্ডির বনের উদ্দেশ্যে। হ্যাঁ, একই দিনে দুটো সাইট কমপ্লিট করতে গেলে কিছুটা ছাড় দিতে হয় আর কিছুটা দর্শন করতে হয়। আপনি যদি বৃন্দাবন সম্পূর্ণ শহরটির মধ্যে যত মন্দির আছে ঘুরে দর্শন করতে চান, তাহলে কিন্তু আপনাকে যমুনার তটেই থেকে যেতে হবে, তাহলে ওপারে আর যেতে পারবেন না। আর যদি বেলবন আদি একই দিনেই কমপ্লিট করতে চান তাহলে কিছুটা দর্শন আপনাকে ছেড়ে দিয়েই বাকি দর্শনগুলো করতে হবে। এবারের কথা হলো, আমরা যখন প্রসাদ পেতে আসলাম দেখি অনেক ভক্তদের ভিড়। কত ভক্ত আজ একত্রিত হয়েছেন এই মন্দিরে একটু চিন্তা করুন। কেন কি জানেন, অন্নকূট পূজা গেল, দীপাবলি গেল, ভক্তরা এখনও কিন্তু বাড়িতে ফেরেননি। ধামে ভক্তদের কিন্তু একটি ঝুম লেগে আছে।
সবাই এখানে দর্শন করতে এসে নাকাম করে 10 দিন 15 দিন কিংবা 1 মাস ধরে থেকে যান, তারা পরিভ্রমণ করতে থাকেন, 84 ক্রোশ পরিক্রমা করতে থাকেন, আর এসব মন্দিরে এসে প্রসাদ পেতে থাকেন। আবার কেউ রান্নাবান্না করে নিজেরাও প্রসাদ পেয়ে থাকেন। তো আমরাও এসে দেখলাম আজকে অনেক ভক্তরা এখানে প্রসাদ পাওয়ার জন্য এসেছে। আমরাও এখানে প্রসাদ পেলাম। কেন, বাঙালিয়ালা যদি মন্দির না হয় সেখানে কিন্তু বাঙালি প্রসাদ পাওয়া যায় না। তো যাই হোক মিত্র, আমরা এখানে আরতি দর্শন করে মন্দিরে প্রসাদ পেয়ে আবার আমাদের গন্তব্যে ছুটে চললাম। সে পর্ব কিন্তু পরবর্তী ভিডিওতে আসছি। কেন কি মিত্র, একটি ভিডিওতে সব কিছু তো তুলে ধরা যায় না। আর ভক্তদের সঙ্গে বসে প্রসাদ পাওয়ার যে সুখ, সেই সুখ আর কোথায় পাবেন বলুন? এ ত্রিভুবনে নেই। যদি ভগবানের থেকেও কোনো সুখের স্থান থেকে থাকে সেটি হলো ভক্তদের সঙ্গ। তাহলে মিত্র, ভালো থাকবেন। রাধে রাধে।